সাবস্ক্রাইব করুন বাঙালি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সো আজকে আমরা কোর্সে দেখি 22 এর যে পিথাগোরাসের যে উপপাদ্যের চ্যাপ্টারটা চলছিল তার 1 নাম্বার পর্যন্ত আমাদের কমপ্লিট করা হয়ে গেছিল। এরপরে আমরা 2, 3, 4, 5 অর্থাৎ আজকের এই পার্টে 2, 3, 4, 5 এই 4টা অঙ্ক করব এবং পরবর্তী পার্টে সেম ভাবে একই অঙ্কগুলো চলতে থাকবে পরপর এবং এর বেশ কয়েকটি পার্ট শুরু হবে, চলতে থাকবে। তো এর আগের পার্টগুলো যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে বা উপরে আই বাটনে লিঙ্ক পাবে বা শেষে এন্ড স্ক্রিনে লিঙ্ক পাবে, সেখান থেকে দেখে নাও। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ যে ভিডিওটি খুব ইনফরমেটিভ আছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো চলো আমি শুরু করছি। সো 2 নম্বর অঙ্কটা কি বলছে, আমাদের পাড়ার রাস্তায় একটি 15 মিটার লম্বা মই এমন ভাবে রাখা আছে যে মইটি ভূমি থেকে 9 মিটার উঁচুতে অবস্থিত মিলিদের জানলা স্পর্শ করেছে। ওকে, এবার ওই রাস্তার একই বিন্দুতে মইটির পাদদেশ রেখে মইটিকে ঘুরিয়ে এমন ভাবে রাখা হলো যে মইটি রাস্তার অপর প্রান্তে অবস্থিত আমাদের জানলা স্পর্শ করলো। আমাদের জানলা যদি ভূমি থেকে 12 মিটার উপরে থাকে তবে পাড়ার ওই রাস্তা কত চওড়া হিসাব করি। তো আমাদেরকে একটা ছবি আঁকতে হবে এবং ছবি এঁকে তারপরে আমরা স্টেপ বাই স্টেপ করছি। তো আগে ছবিটা এঁকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কি হচ্ছে, তারপরে তোমাদেরকে অঙ্কটা আমি করে দিচ্ছি। তো চলো আমি আগে ছবিটা আঁকছি। সো দেখো আমাদের ছবিটা আঁকা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এই বিডিটা হচ্ছে রাস্তা বা রাস্তার চওড়া অংশ যেটাই বলতে পারো। এবার বলছে আমাদের মইটা হচ্ছে লম্বা 15 মিটার লম্বা, অর্থাৎ এই যে এ ই আর এ সি আছে, এটা হচ্ছে মই আর এটা হচ্ছে 15 মিটার আর এটা হচ্ছে 15 মিটার, কারণ যে মইয়ের দৈর্ঘ্য তো ফিক্স, তাই জন্য মইটা এই দিকে রাখি বা এই দিকে রাখি 15 মিটারই থাকবে। এবার মইটা যখন এই দিকে হেলে থাকছে, অর্থাৎ এই বিল্ডিং এর জানলার উপরে যখন হেলে থাকছে, অর্থাৎ মিলিদের বাড়ির দিকে যখন হেলে থাকছে, তো এর উচ্চতা হচ্ছে বলে দিচ্ছে যে মইটি ভূমি থেকে 9 মিটার উঁচুতে অবস্থিত মিলিদের জানলা স্পর্শ করছে, অর্থাৎ এটা 9 মিটার। ওকে, এবার এই দিকে যখন পরবর্তীতে যখন মইটিকে এই দিকে হারানো হচ্ছে তখন 12 মিটার উপরে জানলা স্পর্শ করছে, তো এটা হচ্ছে 12 মিটার। তাহলে আমাদের এই যে পোর্শনটুকু আছে এই পোর্শনটুকুর আমাদের বের করতে হবে, তাহলে আমাদের রাস্তাটি কত চওড়া সেটা বেরিয়ে যাবে। তো দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ আর এর অতিভুজ আর লম্ব জানা আছে, ভূমি বের করতে হবে। আবার এটা একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ আর লম্ব জানা আছে, যার ভূমি বের করতে হবে। এবার দুটাই ভূমি যোগ করে দিলে আমাদের রাস্তার কত চওড়া সেটা চলে আসবে। তো আমরা এটা লিখবো যে এখন লেখার পর লেখো যে ত্রিভুজ এ বি সি থেকে পাই। তো আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো, যেহেতু এটা 90 ডিগ্রি কোণ আর এটা 90 ডিগ্রি কোণ। ওকে, তাহলে এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে এ বির মান কি হবে, এ বি স্কোয়ার অর্থাৎ ভূমি স্কোয়ার সমান সমান কি হবে, অতিভুজ স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার, এই যে এসিটা হচ্ছে অতিভুজের স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার লম্ব স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এটা করলাম। এবার করার পরে আমরা জাস্ট মান পুট করে দেবো। তো আমরা এবারে এখানে এসির মানটা পুট করলাম 15 স্কোয়ার মাইনাস এটা 9 স্কোয়ার পুট করলাম। এবার 15 স্কোয়ার হচ্ছে 225 আর 9 স্কোয়ার হচ্ছে 81। এবার 225 থেকে 81 মাইনাস করলে আমাদের আসবে 144। ওকে, এবার এই 144 হচ্ছে আবার 12 স্কোয়ার, তাহলে এবি স্কোয়ার সমান 12 স্কোয়ার। তাহলে আমরা এবি সমান কত বলতে পারবো, যত এবি ইকুয়াল টু 12। ওকে, তো আমাদের একটা পার্ট বেরোলো। এবার আমরা ত্রিভুজ এ ডি ই থেকে কি পাচ্ছি সেটা লিখবো। তো লেখো আবার ত্রিভুজ এ ডি ই থেকে পাই। তো এটা ত্রিভুজ থেকে কি পাচ্ছি, যে একইভাবে আমরা এডি বের করব অর্থাৎ ভূমি বের করব। তো লিখবো এডি স্কোয়ার অর্থাৎ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার হবে। অতিভুজ এখানে হচ্ছে এ ই আর লম্ব হচ্ছে ডিই, তো এ ই স্কোয়ার আর মাইনাস এডি বা ডিই স্কোয়ার। এবার এই এর মান হচ্ছে 15 আছে,
তো 15 এর স্কোয়ার আর ডি হচ্ছে 12 অর্থাৎ 12 এর স্কোয়ার। তো 15 এর স্কোয়ার হচ্ছে 225 আর 12 এর স্কোয়ার হচ্ছে 144। এবার 225 থেকে 144 যদি মাইনাস দিই তো কত পড়ে থাকবে 81 অর্থাৎ 9 স্কোয়ার। তাহলে আমরা এখানে বলতে পারবো যে অতএব এডি ইকুয়াল টু কত 9। তো আমাদের এবির মান 12 বেরোলো আর এডির মান 9 বেরোলো। তাহলে এই দুটো আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা বিডির মান পেয়ে যাবো, অর্থাৎ রাস্তাটি কত চওড়া সেটা পেয়ে যাবো। তো আমি সেটাই অ্যাড করে দেব। তো এখানে লেখো যে অতএব রাস্তাটি চওড়া সমান সমান কত, এটা কত এসছে, এটা এসছে 12 আর এটা 9। তো এখানে লেখো 12 প্লাস 9 মিটার। তাহলে কত হবে 12 আর 9 যদি অ্যাড করি তাহলে হবে 21 মিটার। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর চলো আমরা 3 নম্বর অঙ্কটা করব। তো 3 নম্বর অঙ্কটা আমি পড়ছি তারপরে শুরু করছি। তো এর আগের অঙ্কটা যারা বুঝতে পারলে না একবার জাস্ট রিভাইন্ড করে দেখে নাও, তাহলে অবশ্যই বুঝতে পারবে। এরপরে চলো 3 নম্বর অঙ্কটা করছি। তো বলছে 10 সেমি বাহু বিশিষ্ট কোনো রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য হিসাব করি। তো 10 সেমি বাহু বিশিষ্ট একটি রম্বস আছে যার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। একটি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি, তো অপর কর্ণের দৈর্ঘ্য আমাদেরকে বের করতে বলেছে। তো আমি আগে রম্বসটা এঁকে নিচ্ছি। তো রম্বসের আমরা জানি প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান হবে। আর রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে, এটুকু আমাদের জানা আছে। এবার আমি ধরে নিলাম এইটা হচ্ছে 12 সেমি, যার নাম দিয়ে দিলাম, রম্বসটার নাম দিয়ে দিই এ বি সি ডি, আর এটা হচ্ছে ও। তো আমাদের এই এসি বাহুটা ধরে নিলাম 12 সেমি, আমাদের বিডি এসি কর্ণটা 12 সেমি, আমাদের বিডি কর্ণটা বের করতে হবে। তাহলে আমরা এবার লিখবো যে অতএব এ বি সি ডি রম্বসের এ বি ইকুয়াল টু 10 সেমি। আচ্ছা, প্রতিটা বাহু আবার 10 সেমি সেটা বলা আছে। তো আমরা এখানে লিখে দিলাম এবিসিডি রম্বসের এবি ইকুয়াল টু 10 সেমি, অর্থাৎ প্রতিটা বাহু 10 সেমি আর রম্বসের প্রতিটা বাহু সমান, তাই আমাদের প্রতিটা বাহু 10 সেমি হবে, এটা আমাদের জানা আছে। এবার কর্ণ কি দেওয়া আছে, যে কর্ণ হচ্ছে এসি কর্ণ আমরা ধরে নিয়েছি 12 সেমি। ওকে, এরপরে চলো তাহলে আমরা এবার এসি কর্ণ যদি 12 সেমি হয় তো ওসি আমরা কি লিখতে পারবো, ওসি ইকুয়াল টু এই যে ওসিটা 12 সেমি বাই 2, যেহেতু আমরা রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা কত হয়ে যাবে 6 সেমি। ওকে, তা আমরা এই পোর্শনটার মান পেয়ে গেলাম 6 সেমি, আর এই পোর্শনটার মান আমাদের জানা নেই, আর এটা হচ্ছে 10 সেমি। ওকে, ডিসিও 10 সেমি। তাহলে আমাদের কি হবে, ওডির মানটা বের করবে। এবার লিখবো ত্রিভুজ ওডিসি থেকে পাই, আমরা ওডিসি ত্রিভুজটা নিলাম, নিয়ে কাজ করছি। তো ওডিসি ত্রিভুজের, আচ্ছা, এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এদের মধ্যে এটা কোণ কত 90 ডিগ্রি। ওকে, এদেরকে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে এবং এরা পরস্পরের লম্ব, তাই ওটা কোণ 90 ডিগ্রি হবে। তাহলে ওটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ, আর এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই হবে। আর আমাদের ওডিটা হচ্ছে যে কোনো একটা লম্ব বা ভূমি হতে পারে। তো ওডি স্কোয়ার সমান সমান কি লিখতে পারবো, ওডি স্কোয়ার সমান সমান লিখতে পারবো যে অতিভুজ স্কোয়ার, অতিভুজ এখানে বড় বাহু কোনটা ডিসি, তাহলে ডিসি স্কোয়ার হবে ডিসি স্কোয়ার মাইনাস যেটা জানা আছে, কোনটা জানা আছে, ওসিটা জানা আছে, তো ওসি স্কোয়ার। ওকে, তো এবার ডিসির মান আমাদের জানা আছে, যেহেতু এখানে একটা লাইন লিখে দাও, এবং এবি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান ডিএ সমান সমান 10 সেমি। যেহেতু রম্বসের প্রতিটা বাহু সমান, তাই ওটা 10 সেমি হবে। তাহলে ডিসির মান 10 সেমি অর্থাৎ 10 স্কোয়ার, আর ওসির মান আমাদের বের করেছি 6 সেমি অর্থাৎ 6 স্কোয়ার। তাহলে এটা কত হবে 100 মাইনাস 36 64। ওকে, এবার 64 মানে কত, 8 এর স্কোয়ার। তাহলে ওডি সমান সমান কত, ওডি সমান সমান 8। তাহলে আমাদের ওডির মান বেরিয়ে গেল। আর আমি একটু আগেই বললাম যে এই কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওডি সমান সমান ওবি হবে।
আর তাহলে টোটালটা বিডি সমান সমান কি হবে, ওই ওডির দ্বিগুণ হবে। ঠিক আছে, তো আমরা এখানে লিখবো যে যেহেতু, এখানে একটা ছোট্ট লাইন লিখে দাও, যেহেতু ওডি সমান সমান ওবি, তাহলে এটা কি হবে 8 সেমি, এটা দুটাই 8 সেমি হবে। অতএব বিডি সমান সমান কি হবে 8 প্লাস 8 সেমি, তাহলে কত হবে 16 সেমি। ওকে, তাহলে আমাদের অপর কর্ণ যেটা সেটার মান বেরিয়ে গেল, যেটা হচ্ছে 16 সেমি। তো এখানে লিখে দাও রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য 16 সেমি। অতএব রম্বসটির অপর কর্ণটির দৈর্ঘ্য কত 16 সেমি। আশা করি বুঝতে পেরে গেছো, এখানে কিছুই নেই, জাস্ট রম্বসের সবগুলো বাহু কয়েকটা ধর্মের উপর ডিপেন্ড করছে, যেটা হচ্ছে রম্বসের সবগুলো বাহু সমান আর রম্বসের কর্ণতে পরস্পরকে সমান্তরাল করে এবং তারা পরস্পর সমকোণে অবস্থিত। আর আরেকটা যেটা কাজে লাগলো যে পিথাগোরাসের উপপাদ্য যেটা, সেটা আমাদের কাজে লাগলো। এই কটা দিয়ে আমাদের এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তো যারা বুঝতে পারেনি একবার রিপিট করে দেখলাম, তাহলে রিভাইন্ড করে দেখে নাও, তাহলে অবশ্যই বুঝতে পারবে। এরপরে চলো আমি 4 নম্বরটা করবো। তো 4 নম্বরটা বলছে একটি ত্রিভুজের পি কিউ আর অঙ্কন করেছি যার কিউ সমকোণ। এবার যে কিউ আর বাহুর উপর এস যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করি পি এস স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার ইকুয়াল টু পি আর স্কোয়ার প্লাস কিউ এস স্কোয়ার। তো আমি আগে ছবিটা এঁকে ফেলছি, তারপরে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। চলো। সো এটা আমাদের যেহেতু প্রমাণ করতে বলেছে, তাই আমাদেরকে স্টেপ বাই স্টেপ কয়েকটা কাজ করতে হবে, যেটা আমাদের প্রমাণে প্রতিটা প্রমাণ করতে হয়, যেটা হচ্ছে প্রদত্ত, প্রমাণ্য, অঙ্কন, এই জিনিসগুলো লিখতে হয়। তো আমরা প্রথমে প্রদত্ত কি আছে সেটা লিখে নিব, তারপরে স্টেপ বাই স্টেপ করবো। তো প্রদত্ত কি দেওয়া আছে, প্রদত্ত দেওয়া আছে ত্রিভুজ পি কিউ আর এর, বইয়ে যেটা আমি বলেছি প্রদত্ত বইয়ে যেটা দেওয়া থাকে কোশ্চেনে সেটা লিখে দিলেই হবে, তাহলে তোমাদেরকে বেশি চাপ নিতে হবে না। সমকোণ, এক সমকোণ, কোণ কিউ সমান এক সমকোণ এবং কিউ আর বাহুর উপর এস যে কোনো একটি কি বিন্দু। ওকে, এরপর চলো, আমাদের এটা লেখা হয়ে গেছে। এরপরে প্রমাণ্য। প্রমাণ্যতে কি বলছে, যে কি প্রমাণ করতে হবে, যে পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার সমান সমান পি আর স্কোয়ার প্লাস কিউ এস স্কোয়ার। ওকে, এবার প্রমাণ, অঙ্কন কিছুই নেই, আমরা ডাইরেক্ট প্রমাণ করব। তো এবার আমি একটু ছবিটাকে আগে বুঝিয়ে দিচ্ছি, তারপরে বলছি যে পি কিউ আর একটা ত্রিভুজ আছে, যে দেখো পি কিউ আর একটা ত্রিভুজ আছে যার কোণ কিউটা হচ্ছে সমকোণ, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা আমাদের বলা আছে। ওকে, এবার কিউ আর বাহুর উপর এস এমন একটি বিন্দু যে, এবার বলতে হবে পি এস স্কোয়ার এটা, আর কিউ আর স্কোয়ার এটা, আর এটার স্কোয়ার হচ্ছে পি আর স্কোয়ার, অর্থাৎ পি আর স্কোয়ার আর কিউ এস স্কোয়ারের সমান, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তো চলো আমরা এবার প্রমাণটা করব। তো আমরা সমকোণী ত্রিভুজ থেকে শুরু করব, যেহেতু ত্রিভুজ পি কিউ আর সমকোণী ত্রিভুজ। ওকে, পি কিউ আর কি সমকোণী ত্রিভুজ, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, পি কিউ আর যদি সমকোণী ত্রিভুজ হয়, তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এখানে হচ্ছে সমকোণের বিপরীত কোণটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ এটা অতিভুজ, তাহলে পি আরটা অতিভুজ। তাহলে আমরা লিখতে পারবো যে অতএব পি আর স্কোয়ার ইকুয়াল টু পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। ঠিক আছে, তো এখানে এটাকে 1 নাম্বার দিয়ে রাখো। আবার এবার দেখো ত্রিভুজ পি কিউ এস, এবার পি কিউ এস এর, এবার আমরা ত্রিভুজ পি কিউ এস নিয়ে কাজ করবো, যার কোণ পি কিউ এস হচ্ছে 90 ডিগ্রি,
অর্থাৎ আমরা যে এখানে ছবিতে দেখো এখানে যে ত্রিভুজটা এঁকেছি, বড় ত্রিভুজটা আর এখানে ছোট ত্রিভুজটা, তো এটাও তো 90 ডিগ্রি, পি কিউ এস ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, তাহলে এটাও হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটার সূত্র পড়বে। তাহলে এই 90 ডিগ্রির বিপরীত বাহু কোণটা এটা, তাহলে এটা হচ্ছে এই ত্রিভুজের ছোট ত্রিভুজটার ক্ষেত্রে কি অতিভুজ। এবার তাহলে আমরা লিখবো পি এস স্কোয়ার আর পি কিউ স্কোয়ার প্লাস কিউ এস স্কোয়ার। তো সেটাই লিখবো আমরা, যে অতএব পি এস স্কোয়ার সমান সমান পি কিউ স্কোয়ার প্লাস কিউ, সরি একটু নিচে হয়ে গেছিল, প্লাস কিউ এস স্কোয়ার লিখলাম। এবার আমরা কি করব, এই যে দুটো সমীকরণ আসলো, এবার 1 নাম্বার থেকে 2 নাম্বারটা আমরা কি করব, বিয়োগ করে দেবো। 1 নং মাইনাস 2 নং করি। ওকে, তাহলে 1 নম্বর হচ্ছে পি আর স্কোয়ার মাইনাস, আর এটা হচ্ছে পি এস স্কোয়ার লিখে দিলাম সমান সমান, এবার পি আর এর মান যেটা দেওয়া আছে সেটা বসিয়ে দেবো, পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, ওকে, কিউ আর স্কোয়ার মাইনাস, এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে দিচ্ছি আর পরেরটাকেও ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, এটা হচ্ছে পি কিউ স্কোয়ার প্লাস কিউ এস স্কোয়ার। এবার ব্র্যাকেট তুলবো, তাহলে হবে পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার মাইনাস কিউ এস স্কোয়ার। তো পি কিউ স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে থাকলো কিউ আর স্কোয়ার মাইনাস কিউ এস স্কোয়ার। ওকে, তাহলে কিউ আর স্কোয়ার আর কিউ এস স্কোয়ার চলে আসলো। এরপরে জাস্ট আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেছে, এখানে জাস্ট একটু অদল বদল করে দেবো, কারণ যে আমাদের প্রমাণে ছিল পি কিউ স্কোয়ার আর প্লাস কিউ আর স্কোয়ার, তো আমরা পি কিউ এর সঙ্গে কিউ আর কে নিব। ওকে, তো আমি এখানে একটু মিস্টেক করে ফেলছি, তো যেটা তোমাদেরকে ঠিক করতে হবে, যে এটা পি কিউ স্কোয়ার হবে না, পি এস স্কোয়ার, তোমরা শুরুতেই দেখেছো, জাস্ট এটা বইয়ে যেটা আছে সেটা দেখে বসাও। তো এখানে জাস্ট পি এস করো, তাহলেই সব ঠিক আছে, কারণ যে ওটা আমি টুকতে ভুল করে দিয়েছিলাম। তো পি এস স্কোয়ার ওটা হবে, ওটা কি হবে, পি এস স্কোয়ার। ওকে, এরপরে চলো, তাহলে আমরা পিএসটাকে রাখবো, আর কি আছে, পিএস এর সঙ্গে কিউআর আছে, তো কিউআরটাকে রাখবো। তো আমি পিএসটাকে এপারে নিয়ে যাবো, পিএসটাকে এপারে নিয়ে যাবো আর কিউএসটাকে এদিকে নিয়ে আসবো। তাহলে আমি লিখবো পি আর স্কোয়ার, কিউএসটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তো কিউএস স্কোয়ার, আর কিউ আর স্কোয়ার আর পিএসটা এদিকে আসলে প্লাস পিএস স্কোয়ার হয়ে গেল। তাহলে এটাকে জাস্ট আমরা এবার কি করব, উল্টে দিব, তাহলেই আমাদের প্রমাণ হয়ে গেল। তো এখানে লেখো যে অতএব পি এস স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার ইকুয়াল টু পি আর স্কোয়ার প্লাস কিউ এস স্কোয়ার। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। তো যারা বুঝতে পারেনি একবার রিভাইন্ড করে দেখে নাও, আর প্রমাণের সময় ওই যে মিস্টেকটা হয়েছিল ওটা একটু মাথায় রাখবে, তাহলেই সব ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আর এরপরে চলো আমি 5 নম্বর অঙ্কটা করব। তো 5 নম্বর অঙ্কটা আগে পড়ছি, কি আছে দেখো। 5 নম্বর অঙ্কটা বলছে, প্রমাণ করি যে কোনো রম্বসের বাহুগুলির উপর অঙ্কিত বর্গের সমষ্টি কর্ণ দুটির উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান হবে। অর্থাৎ বাহুগুলির উপর বর্গের যদি বর্গ আঁকি তাদের সমষ্টি, আর কর্ণগুলির উপর যদি বর্গ আঁকি তাদের সমষ্টি সমান হবে, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তো চলো আমি আগে ছবিটা আঁকছি, তারপরে শুরু করছি। সো যেহেতু এটা প্রমাণ আছে, তাই আমরা স্টেপ বাই স্টেপ করব। প্রথমে আমরা প্রদত্ত লিখবো। তো প্রদত্ত কি দেওয়া আছে, এবিসিডি একটি রম্বস, ওকে, এবিসিডি একটি রম্বস যার কর্ণদ্বয় কি কি, এসি ও বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ওকে, ছেদ করেছে। অঙ্কনে কিছু নেই, প্রমাণ্যতে চলে যাবো। তো প্রমাণ্যতে কি প্রমাণ করতে বলেছে, যে রম্বসটির 4টা বাহুর উপর বর্গ, অর্থাৎ এবি স্কোয়ার, বিসি স্কোয়ার, সিডি স্কোয়ার আর ডি এ স্কোয়ার যদি করি, আর কর্ণদ্বয়ের উপর, অর্থাৎ কর্ণদ্বয় কি, এসি স্কোয়ার হবে, আর
একটা কর্ণ এসি আর একটা কর্ণ হচ্ছে বিডি তার স্কোয়ার। তো এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। ওকে, তো চলো আমরা প্রমাণে যাচ্ছি। প্রমাণ তো আমরা একদিক থেকে করব, যে প্রথমে লিখবো যে অতএব এবিসিডি রম্বসের আমরা চারটা বাহুর উপর বর্গের সমষ্টিটা সেটা আগে লিখে নিব। রম্বসের বাহুগুলির উপর অঙ্কিত বর্গের সমষ্টি, তাহলে বাহুগুলির উপর অঙ্কিত বর্গের সমষ্টি কি হবে? এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস ডি এ স্কোয়ার। এবার এই চারটা, এবার আমরা জানি রম্বসের প্রতিটা বাহু কি সমান, তাহলে এটা যদি প্রতিটা বাহু সমান হয় তাহলে আমরা একটা দুটা তিনটা চারটা বাহু লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো? 4ab তার স্কোয়ার। এখানে লিখে দাও, যেহেতু ab ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিএ, অর্থাৎ চারটাই বাহু সমান, তাই জন্য আমরা চারটা বাহু যদি যোগ করে দিই তাহলে 4ab স্কোয়ার আসবে। ওকে, এটুকু ক্লিয়ার। এরপরে চলো আমরা কর্ণের উপর যে বর্গ এঁকেছি সেই মানে কর্ণের উপর যে বর্গ হবে তার কি মান বেরোবে সেটা করব। তো দেখো, এসি কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, এসি কর্ণের উপর যে বর্গটা আঁকছি তার ক্ষেত্রফল কিরকম হবে সেটাই আমি দেখছি। তো এসি বর্গের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এসি স্কোয়ার বর্গ একক। ওকে, আর ভালো কথা, এখানেও বর্গ একক লিখে দাও, এককটা লিখে দাও, তাহলে সুবিধা হবে যেহেতু আমরা ক্ষেত্রফল বের করছি। তাহলে এসি স্কোয়ার। এবার এসি কে কি লেখা যাবে সেটাই দেখবো। দেখো, এসি কে কি লেখা যাবে? এসি কে ও এ, অর্থাৎ ও এ তার স্কোয়ার লেখা যাবে। তাহলে আমি এসি কে ও এ সরি 2OA তার স্কোয়ার লিখছি, কারণ যে রম্বসের পরস্পর কর্ণগুলি কি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ বিডি এসি কে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ ও এ আর ও সি কি সমান, অর্থাৎ এটার সঙ্গে এটা কি সমান। তো এই দুটো যদি সমান হয় তাহলে এসি সমান সমান কি লিখতে পারবো? ও এ লিখতে পারবো। তো এসি সমান সমান ও এ লিখতে পারবো, তো সেটাই লিখবো। এসি সমান সমান 2OA, মানে ও এর ডবল তার হোল স্কোয়ার বর্গ একক। ওকে, তাহলে এখানে 2 এর স্কোয়ার যদি বাইরে নিয়ে চলে আসি তো কত হবে? 4OA তার স্কোয়ার বর্গ একক। ওকে, এবার ওএ কে আবার কি লিখতে পারবো? দেখো, 4 রেখে দিলাম। এবার ওএ কে কি লিখতে পারবো? দেখো, যেহেতু এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, তাহলে ও এ এর পরিবর্তে আমরা এটা কি, এটা যদি লম্ব হয় তাহলে এর অতিভুজ কোণটা এবি, তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস ওবি স্কোয়ার হবে। তো ও এ সমান কি হবে? এবি স্কোয়ার আর ওবি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তাহলে আমরা ও এর পরিবর্তে কি লিখতে পারবো? এবি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার মাইনাস ওবি স্কোয়ার, অর্থাৎ ভূমি স্কোয়ার বা লম্ব স্কোয়ার, যেটাই ধরতে পারো। তো এটা লিখে এখান থেকে রেখে দাও, আর এখানে লিখে দিতে পারো, যেহেতু এখানে লিখতে পারো আমরা 4AB স্কোয়ার মাইনাস ওবি স্কোয়ার লিখে এটা রেখে দিলাম। আর এখানে লিখে দাও, যেহেতু ত্রিভুজ এ ও বি সমকোণী ত্রিভুজ। ওকে, এরপরে চলো আমরা এসির উপর এটা আঁকলাম। এবার আমরা বিডির উপর যেটা আছে সেটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। তো লিখবো, বিডি কর্ণের উপর আবার বিডি কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, তো বিডি কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বিডি স্কোয়ার হবে। আবার সেম টু সেম বিডি স্কোয়ারকে কি লেখা যাবে? 2OD। আমি একবার দেখিয়ে দিচ্ছি, 2
বিডি কে কি লেখা যাবে, বিডি কে লেখা যাবে ওবি লিখতে পারো, ওবি তার স্কোয়ার। তো আমি ওবি লিখবো, ওবি তার স্কোয়ার। ওকে, তো এখানে বিডির পরিবর্তে 2 ওবি তার স্কোয়ার করলাম। এবার 2টাকে বাইরে এনে নিল, তো 4 ওবি তার স্কোয়ার হবে। এবার ওবির পরিবর্তে আবার কি লিখতে পারবো, দেখো ওবির পরিবর্তে, আচ্ছা আমি এখানে ছোট করে ছবিটা এঁকে নিচ্ছি যাতে আমাদের বোঝার সুবিধা হয়। তো এখানে লিখে নিচ্ছি এ বি সি ডি। এটা তোমাদেরকে আঁকতে হবে না, একবার আঁকলেই হবে, আমি বারবার উল্টানোর জন্য যাতে অসুবিধা না হয় তাই জন্য এটা আঁকলাম। এবার ওবির পরিবর্তে কি লিখতে পারবো, দেখো ওবির পরিবর্তে লিখতে পারবো, যদি এটা কোন 90 ডিগ্রি হয় তাহলে এর অতিভুজ কোণটা বিসি, তাহলে বিসি স্কোয়ার মাইনাস ওসি স্কোয়ার লিখতে পারবো। তো বিসি স্কোয়ার মাইনাস মানে অতিভুজ স্কোয়ার মাইনাস ওসি স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার বা ভূমি স্কোয়ার যেটাই বলতে পারো, লিখলাম। ওকে, আর এখানে লিখে দাও যেহেতু ত্রিভুজ ও বিসি সমকোণী ত্রিভুজ। এবার আমরা কি করব, এই যে এবি মানে কর্ণদ্বয়ের বর্গ হলো সেই দুটোর যোগফল করব। তো লিখব এসি, অতএব এসি ও বিডি কর্ণ দুটির উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টি। তো এই যে মানে বর্গক্ষেত্রের এসি আর বিডি কর্ণের উপর যে বর্গক্ষেত্র আঁকলাম তাদের সমষ্টি বের করব। তো প্রথমটাতে এসেছিল 4 এবি স্কোয়ার মাইনাস ওবি স্কোয়ার, আর দ্বিতীয়টাতে এসছে 4 এবি বিসি স্কোয়ার মাইনাস ওসি স্কোয়ার নিয়েছি। তো এটা আমরা দ্বিতীয়টাতে এসছে আর প্রথমটাতে ওটা এসছে, তো এটা আমরা লিখে দিলাম। ওকে, এরপরে জাস্ট একটা সিম্পল ক্যালকুলেশন আছে যেটা আমরা করব। তো দুই দিক থেকে আমরা 4 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে 4 কমন নিয়ে নিলে এখানে কি পড়ে থাকবে, এবি স্কোয়ার মাইনাস ওবি স্কোয়ার, আর এখানে থাকলো প্লাস বিসি স্কোয়ার মাইনাস ওসি স্কোয়ার। ওকে, এবার দেখো 4 আবার থেকে গেল এবি আর বিসি। তো এবি আর বিসি যেহেতু একই বাহু, রম্বসের প্রতিটা বাহু সমান, তাহলে এটা আমি কি লিখতে পারবো, 2 এবি স্কোয়ার লিখতে পারবো। আর ওবি এখানে লেখো মাইনাস ওবি স্কোয়ার, মাইনাসটা কমন নিয়ে নিলাম এখান থেকে, তো এখান থেকে আমরা মাইনাস কমন নিলাম, ওবি স্কোয়ার লিখলাম, আর এখানে ওসিটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, ওসি স্কোয়ার লিখলাম। যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে ওবি আর ওসিকে এক জায়গায় রাখলাম, থার্ড ব্র্যাকেট দিলাম। আর এটা তো এটা আগেই যোগ করে বসিয়ে দিচ্ছি 2 এবি স্কোয়ার, আর এখানে লিখে দিতে পারো যেহেতু এবি ইকুয়াল টু বিসি। ওকে, এবার দেখো এখানে আমাদের কি কাজ হচ্ছে, 4 এটা হয়ে যাচ্ছে 2 এবি স্কোয়ার, এটা তো লেখা আছে লিখে দিলাম, এটা থার্ড ব্র্যাকেটেই রাখো। এবার ওবি স্কোয়ার আর ওসি স্কোয়ার মানে কি হচ্ছে দেখো, তো দেখো এখানে আমরা ওবি স্কোয়ার আর ওসি স্কোয়ার পেয়েছি। তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী আবার কি হবে, এটা যেহেতু 90 ডিগ্রি আর এটা অতিভুজ, তো ওবি স্কোয়ার আর ওসি স্কোয়ার সমান সমান লিখতে পারবো বিসি স্কোয়ার। যেহেতু অতিভুজ স্কোয়ার সমান সমান এটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যেটাই বলতে পারো। তো আমাদের এখানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আছে, তাহলে এখানে মাইনাস বিসি তার স্কোয়ার করে দেবো। ওকে, এবার 4 এবার 2 এবি স্কোয়ার মাইনাস বিসি, বিসির পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এবি যেহেতু একটু আগে লিখলাম, তো এবি স্কোয়ার করে দিলাম। তাহলে দুটো এবি থেকে একটা এবি চলে যায়, কত থাকবে, সিঙ্গেল এবি, এ বি স্কোয়ার। তাহলে আমাদের এখান থেকে কত আসলো, 4 এবি স্কোয়ার বর্গ একক লিখে দাও, সরি বর্গ একক লিখে দাও। তাহলে আমাদের এখান থেকে 4 এবি স্কোয়ার বর্গ একক আসলো, আর আগেও এসেছিল 4 এবি স্কোয়ার, আমাদের তোমার কি 4টি বাহুর সমষ্টি এসেছিল। তাহলে এখানে লিখে দাও এবি সিডি, যেটা হচ্ছে এবি সিডি রম্বসের বাহুগুলির, এবিসিডি রম্বসের বাহুগুলির উপর অঙ্কিত বর্গের
সমষ্টি। তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল, তো এখানে লিখে দাও প্রমাণিত। তো অঙ্কটা তেমন কিছু ভারী নেই, সিম্পল অঙ্ক আছে, জাস্ট একটু লেন্দি আছে। তো স্টেপ বাই স্টেপ করতে গেলে খুবই সোজা হয়। তো যারা বুঝতে পারেনি একবার রিভাইন্ড করে দেখে নাও, তারা অবশ্যই বুঝতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। আর যে কোনো ধরনের অঙ্কের কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর আমাদের পিথাগোরাসের উপপাদ্যের আজকে আমি 5 থেকে করলাম, এর পরেরগুলো আমি পরের পার্টে করব, এবং এইভাবেই এই সিরিজটা চলতে থাকবে। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর দেখতে থাকো ব্যাঙ্গালোর সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।